হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে কোয়েল পাখির ডিমের কোরমা রেসিপি শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে দিব। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি একটি বাটিতে তুলে নিব। তারপর আমি ওই একই তেলে কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিব। কোয়েল পাখির ডিম আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম। কোয়েল পাখির ডিম দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নিচ্ছি। তারপর এখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি 5-6টার মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি তেলে ভেজে নিব। তারপর সামান্য পানি দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিব। মশলার গায়ে যখন তেল তেল ভাব উঠে আসবে তখন এই পর্যায়ে আমি কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিব। কোয়েল পাখির ডিমগুলো দিয়ে খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আস্ত গোটা জিরা দিয়ে দিলাম। জিরা দিয়ে খুব ভালো করে নেড়ে এখানে আমি 1 গ্লাস গরুর দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধ আমি আগে থেকে জাল করে রাখছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এই তো আমার কোরমা রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে চিনি দিয়ে দিব। চিনি এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ আমি চুলোর উপরে দমে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার রান্নাটি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি একটি প্লেটে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।